এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো টিআরএক্স যে মানে এক্সারসাইজ 4 নম্বর যে এইটা এক্সারসাইজটা। এর আগে আমরা দেখেছিলাম লেগসের এবং হ্যামস্ট্রিংয়ের। আজকে আমরা দেখাবো হচ্ছে কীভাবে রো করতে হবে, যেটাকে আমরা বলি হচ্ছে টিআরএক্স রো। ফোর্থ এক্সারসাইজটা আমরা অলওয়েজ রো দিয়ে শুরু করবো। তার রিজন ইস আমরা প্রথমে ব্যাক মাসল দিয়ে শুরু করছি মানে পুলিং মাসলগুলো। এরপরে আমরা চলে আসবো হচ্ছে প্রেসিং মুভমেন্টে, কারণ বড় মাসল থেকে আমরা শুরু করছি, কারণ লেগস ছিল সবচেয়ে বড়। এরপরে আপার পোর্শনে যদিও মানে ওয়েট ট্রেনিং আমরা ধরি যে চেস্টটাকে বড় মাসল, কিন্তু বেসিক্যালি যদি আমরা মানে পুরো বডির এইটা সিস্টেমটাকে যদি আমরা ফলো করি তাহলে দেখা যায় যে ব্যাক মাসলটাই কিন্তু সবচেয়ে বেশি বড়। আর টিআরএক্স রো থেকে আমরা ব্যাক মাসলটাকে বড় হিসেবে ধরি, কারণ এখানে শুধু যে ল্যাটসের মাসলটা কাজ হচ্ছে তা না, এর সাথে কিন্তু আপনার এইটা কাজ হচ্ছে গ্লুটস, হ্যামস্ট্রিং এবং অ্যাবস। এই জন্য এটাকে আমরা ধরি যে খুব বড় একটা জায়গা আমরা কভার করছি। এই জন্য আমরা হচ্ছে আপার পোর্শনের জন্য প্রথম যে এক্সারসাইজটা করবো সেটা হচ্ছে রো। আমরা খেয়াল করবো যে কীভাবে আমরা টিআরএক্স রোটা উইথ দ্য মানে বডি ওয়েট এবং সাসপেনশন যে বেল্টের সাথে কীভাবে আমরা বডি ওয়েটটাকে ইউজ করে শুধু ল্যাটসের মাসলটাকে আমরা আইসোলেট করব। প্রথমে আমরা দেখাবো যে যারা কখনো টিআরএক্স সাসপেনশন ট্রেনিং করেনি তারা কীভাবে জিনিসটা শুরু করবে, এরপরে যখন অভ্যাস হয়ে যাবে তখন কীভাবে তারা এক হাতে শুধুমাত্র ল্যাটসটাকে আইসোলেট করে এই বেল্টের মাধ্যমে এক্সারসাইজটা করতে পারবে। এখন আমাকে অ্যাসিস্ট করতে হচ্ছে সাদমান। এখন দেখুন ও কীভাবে এটা করছে, এক্সারসাইজটা করছে। ওকে সাদমান, রেডি? ওকে, খেয়াল করবেন যখন সে সাসপেনশন এইটা নিয়েছে এটা একটু নিচের দিকে নিয়ে যাবেন। নিচের দিকে না নিলে যেটা হবে আপনার বডি ওয়েটটাকে ছেড়ে দিতে পারবেন না, শুধু রেজিস্ট্যান্স ওই পরিমাণ পড়বে না। ওকে, চলে গেল। সে পিছন থেকে পুরা লিন করে যাবে। তার মানে কি এখন পুরো বডিটা কিন্তু সে ধরে আছে শুধুমাত্র তার বেল্টের মাধ্যমে, এবং হিপসটা একটু উপরে থাকবে সাদমান, একটু উপরে। ইয়াস, যদি হিপসটা উপর দিকে থাকে তার মানে কি হচ্ছে এটা রিভার্স প্ল্যাঙ্কিং যে মোশনটা, সেই মোশনটা কিন্তু হচ্ছে, তার মানে কি অ্যাপসটা কিন্তু কন্ট্রোল হয়ে আছে। ওকে, এখন তার বডি ওয়েটটাকে সে তুলবে চিন আপ পজিশনে। আমরা যেভাবে চিন আপ মানি সেম পজিশন, কিন্তু যেহেতু এটা বেল্টে আপনার বডিটাকে স্ট্যাবিলাইজ করতে হবে এই জন্য অনেকগুলো মাসল কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং খুব ইজিয়ার ওয়েতে। ওকে, গো। ইয়েস, দেখতে পাচ্ছেন যে চিন আপের যে একদম মানে মডিফাইড একটা ভার্সন। তবে যদিও এটা কিন্তু টিআরএক্স বেসিক এটা না, এক্সারসাইজ না, এটা হচ্ছে লার্নিং ফেজ। আপনি টিআরএক্স যে মানে রোয়িং শেখার আগের যে এক্সারসাইজটা সেই জিনিসটা করবেন। যখন এই জিনিসটা আপনার অভ্যাস হয়ে যাবে, সেটা অনেক সময় 7 দিন লাগতে পারে অথবা 2-3 সপ্তাহ লাগতে পারে, যখন অভ্যাস হয়ে যাবে তখন যে জিনিসটা করবেন যেটাকে আমরা বলি হচ্ছে বেসিক টিআরএক্স রো, এটা এখন দেখাবে সে। ওকে সাদমান, এখন রোটা দেখো। আপনি দুইটা বেল্টটাকে একসাথে ধরবেন এক হাতে। ওকে, ধরার পরে সেম পজিশনে চলে যাবে। খালি একটা জিনিস খেয়াল রাখবেন, এই পজিশনে যখন কেউ চলে যায় তখন দেখা যাচ্ছে বডিটা এক কাত হয়ে যায়, কাত করবে না। যদি কাত হয়ে যায় তাহলে আপনার ল্যাটসে কোনো প্রেশারই পড়বে না। মাঝখান দিয়ে যে জিনিসটা হবে আপনার বডি অ্যালাইনমেন্টটা বাঁকা হয়ে যাবে এবং স্পাইনে কিন্তু প্রচণ্ড প্রেশার পড়বে। কন্টিনিউ যদি ইমোশনে করতে থাকেন তাহলে আপনার বিভিন্ন জয়েন্টসে পরবর্তীতে একটা পড়বে, প্রেশার পড়বে। এখন যদি এই অবস্থায় রাখেন তাহলে আপনার কোর মাসলটা স্ট্রং হচ্ছে, এবং একই সাথে আমরা এখন ল্যাটসটাকে আইসোলেট করবো। ওকে, গো। আপনারা দেখছেন যে খুব ব্যালেন্সের সাথে জিনিসটা করছে। যারা একটু অবেজ থাকবে, যারা একটু ফ্যাট থাকবে বডিতে, বডির বেশি থাকে, তারা এক্সারসাইজটা করতে একটু ডিফিকাল্টি হবে। তখন তারা যে জিনিসটা করবে এর আগের ভার্সনটা করবে দুই হাতে। কয়েকদিন পরে ওয়েটটা যখন কমে যাবে তখন এইভাবে জিনিসটা করতে পারবেন। ওকে, স্টপ। ওকে, খেয়াল রাখবেন যে এক্সারসাইজটা সেম, যেহেতু 30 সেকেন্ড মুভমেন্ট, 15 সেকেন্ড হচ্ছে লেফট, 15 সেকেন্ড হচ্ছে রাইট। তাহলে 30 সেকেন্ড করার পর আপনি 30 সেকেন্ড রেস্ট দেবেন। তার মানে কি আমরা 4 নম্বর মানে করলাম সেম, সময় লাগলো কিন্তু মাত্র 4 মিনিট। তা আপনারা এইভাবেই কিন্তু আস্তে আস্তে আমরা এক্সারসাইজগুলো করবো। এখন পরবর্তীতে আমরা চলে আসবো আরও ফার্দার যে টিআরএক্স যে বেসিক মুভমেন্টগুলো, সেগুলো আমরা পরবর্তী প্রোগ্রামে দেখাবো।